আছে, ওর নাম হচ্ছে হামান। জোরে কোন ওর নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে তুই তো, মুসা বলতেছে তুই তো হামান, তুই তো ফেরাউনকে নষ্ট করলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর ধারে এরকম কিছু হামান আছে না নাই? জোরে আছে না? যে শালারা মেম্বরও দাঁড়ালে উঠতে পারবি না। আমি দেখছি এরা মেম্বরও দাঁড়ালেও ভোটে ফেল করবি, ওরা বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ওর কে তো মশান হবে ভাই। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। খাবার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। ধরে কোন কয় ভাগ? আমরা যারা খাই আমরা কিন্তু ইচ্ছা মতো খেলে হবে না, আমরা ইচ্ছা মতো খেলে হবে। শোনেন নবীর উম্মতেরা, খাওয়াটা খেয়াল করেন। কি বাবা কিছু করবেন? খাওয়াটা খেয়াল করেন, কয় ভাগ? ধরে কোন কয় ভাগ? 3 ভাগ করবেন। ক্ষুধাকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাদ্য খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই তরিকায় কেউ যদি খায়, বিশ্বাস করেন তার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচাতে যাবে না। আমি বছরে 300টা ওয়াজ করি, 300 ওয়াজে যদি 1 পোয়া করে গোস্ত খাই তাহলে কটি খাই না? নিজে কিনা খাওয়া লাগবে না, পরের বাড়িতে যেটা খাচ্ছি সেই খাওয়াটাই যদি আমি ঠিক মতো বসাই তাহলে আমার বুকের চাইতে পেট উঁচা হবে না? আপনারা দেখেন তো কুটি বুক, এর আধার তলে পেট। কারণ যখনই খাবার যাব তখন আমাদের একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি মনে করতেছেন? খাবার যখন নিবেন তখন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, মুখে যখন দিবেন সুবহানাল্লাহ, যখন লাগবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই নিয়ম মোতাবেক, তরিকা মোতাবেক খাও, তোমার কোনোদিন শরীর ক্লান্ত হবে না, তোমার বুকের উপরে পেট কোনোদিন উঠবে না। ও মুসলমানেরা, আমাদের সকলকে রাসূল বলে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও রাসূল, আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় কাফের বেঈমানেরা যুদ্ধ ঘোষণা করতে পারে, আর যুদ্ধ ঘোষণা করলে এরা যেন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। আমাদের 3 দিকে ভারত আছে না নাই? যখন আছে না নাই? যে কোনো সময় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ইন্নাল্লাহা মাস সাবিরিন বলে দূরে গেলে চলবে না, তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন ভারত সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছে স্টার জলসা জি বাংলা দিয়া। ভারত দেখতেছে বাংলাদেশের মুসলমানকে যদি পঙ্গু করবার চাও তাহলে স্টার জলসা জি বাংলা ঢুকে দাও, ওদের বউগুলা যদি নষ্ট হয়ে যায় একটা মরদ মানুষও ভালো থাকবে না। দেখছেন কিভাবে চক্রান্ত করছে? আজকে আপনার বউকে বলেন যে বাংলাদেশের এটিএল বাংলা দেখো, চ্যানেলাই দেখো, বাংলাদেশের কত সেন্টার মার খাচ্ছে রে, এইগুলা দেখো। আপনার বউ কবে দেখবো না। কি দেখবা? বলে স্টার জলসা জি বাংলা দেখবো। স্টার জলসা জি বাংলা যখন দেখতেছে তখন প্রত্যেকটা নাটকের মধ্যে, ভারতের নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? পূজা আছে। দেখবে নাটক চলতে চলতে হঠাৎ পূজা লো করে বাঁচতেছে, গণেশ আসতেছে, গণেশ। এই পূজাগুলো মুসলমানের ঘরের মধ্যে হচ্ছে। আপনারা বলেন তো, যেই মুসলমানের ঘরে পূজার মাধ্যমে আসতেছে ওই বাড়িতে আর কোনো বরকত থাকবে? এখন স্টার জলসা দেখে এসে আপনি রাতের খাবার দিচ্ছে, আপনার বউ আপনার খাদ্য খাওয়া দই খেয়ে আপনি ফজর নামাজ পড়বেন, এখন পাবেন না। এখন স্টার জলসা জি বাংলা বন্ধ করা লাগবে, না হয় যে বউ দেখবি ওর তালাক দেওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে। আপনার কোনটা করবেন? কথা কর না কেন? বউ তালাক দিবেন না স্টার জলসা জি বাংলা বন্ধ করবেন? যে কোনো একটা করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। সেই ফাতেমা যাদের পছন্দ করবে না তারা কোনোদিন জান্নাতের সীমানায় যাইতে পারবে না। তাহলে ফাতেমার নেতৃত্বে যদি জান্নাতে যাবার চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? আমার মায়েদের বলতেছি, মা আপনাদের আমল কিন্তু খুব একটা বেশি না, মাত্র 4টা আমল করবেন, 8টা জান্নাতের দরজা খোলা পাবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর শরীরের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি করতে পারেন মা, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। এখন মুসা নবী বলতেছে রে ফেরাউন, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, খাওয়ার মধ্যে কম বেশি হয় না?
দেখবেন ওরা 4 জন বন্ধু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, যাওয়ার সময় আর গল্প করতেছে, আমরা কিন্তু খালি গোস্ত খাবো, জাতি গল্প করতেছে খালি গোস্ত খাবো, আমরা ভাত টাত কিছু খাবো না। তোরা 4 জন এক টেবিলে বসে বলতেছে, সাগিদার যারা বাঁটে তার কী করেন আপনারা? তারা বাঁটে দেয় না, খাওয়ায়, তারাও কী করেন? হ্যাঁ, বাবুর্চি রে যায় এসে টেবিলে খাবার দেয়, বাবুর্চি খাবার দেয়, বাবুর্চি পাক করে। আমাকে রে কাহালুতে কয় সাগিদার। এখন সাগিদার যে আইসে তখন বলতেছে যে আপনি থাকা লাগবে না, আপনি হয়তো বেশি দিবেন, আমরা নষ্ট করবো, দরকার নাই, আপনি গোস্তর গামলা দিয়ে যান, আমরা নিয়ে খাবো। তো দিয়া দুধটা দেখতেছে ওরা খালি গোস্তই খায়। তো সাগিদার দৌড়ে মেয়ের বাপক বলতেছে যে ভাই যে হারে খাচ্ছে তো মানুষ না কুত্তা খায়, 500 টাকা কেজি গোস্ত, এরা 3 জন যে হারে খাচ্ছে। মেয়ের বাপ খালি ওটমোট কামড়ায় কয় যদি বরের সাথে না আসতো, যদি বরের সাথে এরা না আসতো ওকে চাপা ভেঙ্গা দিতাম, খালি বরের মুখের দিকে তাকে মাফ করে দিলাম। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান হলো বরযাত্রী। এই দুনিয়াতে মুসলমানের ওসিলায় আল্লাহ কাফের বেঈমানদেরকে খাওয়াচ্ছে, জোরের কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বিয়াতে যদি বর না যায় বরযাত্রী খাওয়া হবে? আজকে দুনিয়াতে মুসলমান না থাকলে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান কে খাবার পাইতো না, শুধু মুসলমানের মুখের দিকে তাকায়া আল্লাহ কাফেরদেরকে খাবার দিচ্ছে, জোরে কর সুবহানাল্লাহ। তোরা খাইতে খাইতে একেবারে এই পর্যন্ত খাইছে, এই পর্যন্ত। আপনারা বলেন তো খাওয়ার নিয়ম নাই? এমন খাওয়া খাচ্ছে 250 গ্রাম গোস্ত আপনার পেটের কলকবজা হজম করে পারবে, কিন্তু এরা ঢুকাছে 700 গ্রাম। এখন পেটের মধ্যে গোস্ত যাওয়ার পরে কলকবজা বলতেছে আল্লাহ যে হারে ঢুকাছে আমরা তো পারতেছি না, আল্লাহ কয় তোরা হরতাল কর। তো এখন পেটের কলকবজা হরতাল করছে, এই 700 গ্রাম গোস্ত পচে যাচ্ছে, যদি হজম না হয় পচবি না, পচে এখন ধুমাটুকুস মারতেছে, পায়খানার চাইতেও খারাপ বন্ধ। এখন চিন্তা করে কি করা যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিয়েছে জাইমেট, মডিগার্ড জাইমেট খাও, পারলে দুই বোতল টাইগার খাও। ওই এখন মডিগার্ড জাইমেট আর টাইগার একসাথে বসাছে, বসার পরে উপর দিকে ঢেউসোরা বন্ধ, কিন্তু নিষ্কার গিরা দিয়েছে ছেড়ে। এই গিরা ছাড়া দেওয়া না হলো ডেসেন্টি পাতলা পায়খানা, মনে করেন ফেরাউনের পাতলা পায়খানা। একবার পায়খানা করে ফেরাউন উঠপার সাথেই আবার পেটে কামড় দিছে, ফেরাউন আবার বসে আবার পাতলা পায়খানা করে উঠপার সাথেই আবার পেটে কামড় দিছে, আবার যেই বসে উঠপার চাই আর পারে না, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন পায়খানা করতে করতে পায়খানার মাথা ঘুরে পড়ে গেছে। এটা মুসা নবী ফেরাউনকে হেকমতের সাথে ও দৌড়া সাবিলি রব্বিকে বিল হেকমা, হেকমতের সাথে বলতেছে। ফেরাউন যখন মাথা ঘুরে পড়ে যায় এমন সময় ফেরাউন চিল্লায় বলে কে কোথায় আছো রে, আমাকে একটু টাইনে বের করো। এখন পায়খানার দরজা খুলে ফেরাউনের সাঙ্গ পাঙ্গ তাকায় দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। জোরেন কে কাত? কিছুক্ষণ আগে কইছে আমার রব্বুকুমুল আলা, সে আল্লাহ এখন কাত হয়ে পায়খানাত পড়ে আছে। আপনার কোন তো ফেরাউনের যারা চাকরি করে সব কি ফেরাউনের পক্ষে? সব কি ফেরাউনের পক্ষে? বর্তমান যারাই চাকরি করতেছে সবাই কি পক্ষে? চাকরি করেও সরকারের বেতন খায়ও অনেকে সরকারের বিপক্ষে আছে, সেটা আমরা জানি। তা এখন ওই সুযোগ পাচ্ছে, ওই এখন বলতেছে খালি ক্ষমতার অহংকার দেখান, 1 লাখ বাড়াবার পারেন না। আজকে বাংলাদেশে অনেকে ক্ষমতার অহংকার দেখায়, 1 লাখ বাড়াতো পুলিশরা হিসকা 1 লাখ, কত বড় মাস্তান, জনগণই তো শিখা দিবে। ধরে কথা চারটি পুলিশরা ঘোরো আর ক্ষমতা আয় বাড়ায়। একজন ফেরাউনকে বলতেছে এত ক্ষমতা দেখেন 1 লাখ বাড়াবার পারেন না। ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলতেছে মুসা এই মুহূর্তে ফেরাউনের সঙ্গে তোমার লড়াই করা চলবে না, বরং তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কোথায় দৌড়াবো? আল্লাহ বলে দৌড়াও। যখন মুসা দৌড়াই ফেরাউন পিছন থেকে বলতেছে আমার ভয়ে মুসা দৌড়াচ্ছে, আমার ভয়ে মুসা দৌড়াই। মুসা বলতেছে আল্লাহ আমি তোমার হুকুমে দৌড়াই, আর ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই, আমি কি বলবো? আল্লাহ কয় মুসা কিছু বলিস না, কারণ জাগা মতো মার দেওয়া লাগবে। জোরে কিছু বলিস না রে, জাগা মতো মার হবি রে। 3 দিনে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে, সামনে হলো দরিয়া, সামনে হলো সাগর। এবার মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহু আকবার। দরিয়াকে রাস্তা করে দিল,
12টা রাস্তা হলো, রাস্তার মাঝখানে গিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া করেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ, আল্লাহ বলেন হাবিব ওই দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, আল্লাহ এই খবর যখন আমার উম্মতকে দিব, আমার বিশ্বাস আমার উম্মতেরা জীবন দিবে, কিন্তু আসরের নামাজ কোনোদিন ছাড়বে করবো তো, অসুবিধা নেই। এখন আর 2 ওয়াক্ত নামাজ আছে, একটা মাগরিব আর একটা ইশা। যদি এই 2 ওয়াক্ত নামাজের ওয়াজ করতে আমাদের 1 ঘন্টা লাগে, অসুবিধা আছে? আজকে এশার নামাজ কখন হবে জানেন? না 10টায় না, এখানে আমি যখন আখেরি মোনাজাত করবো তখনই এশার নামাজ হবে। প্রতিদিন এশার নামাজ এই সময় আপনারা শেষ করে দিতেন, এখন বাজতেছে 7:45। আপনারা কয়টার সময় এশার নামাজ পড়েন? 7:30টায় পড়েন, সেই হিসাবে 15 মিনিট পার হয়ে গেছে। তা আমি তো ওয়াজ করতেছি, খুব মজা পাচ্ছি, কারণ যেভাবে আপনারা শুনতেছেন ভাল লাগতেছে না? ওটা নাই বসা নাই, মাশাআল্লাহ। তো আমাকে বলতেছে হুজুর আপনি ওয়াজ করেন যতক্ষণ মন চায়, কিন্তু আমাদের মসজিদের জন্য 10টা মিনিট একটু কালেকশন করেন। হ্যাঁ 10টা মিনিট, বেশি সময় দেওয়া যাবে না। এই 10টা মিনিট আদায় করে আমি আবার বাকি 2 ওয়াক্ত নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভাই ওটা বসার দরকার নেই, আপনারা যারা দিবেন মসজিদে 1000, 2000, 5000, 10,000 যারা দিবেন তারা উঠে এসে দিবেন, আর আপনারা যারা বসে থেকে দিবেন তাদের কাছে রুমাল ব্যাগ যাবে। আপনারা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনের রুমাল আছে? মা বোনেরা অনেক টাকা দান করছে। দেখেন যারা মসজিদে নামাজ পড়তে পারে না, সেই মায়েরাও আল্লাহর ঘর মসজিদের মহব্বতে 1 টোপলা টাকা দান করেছে। আরও টাকা এই সাইডে মায়েরা আছে, তারা দান করবে। আপনারাও মাশাআল্লাহ টোপলায় অনেক টাকা দান করলেন, কিন্তু টেবিলে খুব একটা টাকা আদায় হলো না। আপনার দেখেন গোটা টোপলা খুলে একটা 500 টাকা লোট পাবেন না। মানে টোপলার মধ্যে যখন টাকা দিবেন তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তখন খান্নাস আপনাকে ধোকা দেয় 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে। আসলে 10 টাকা আর 500 টাকা দুটাই আপনার পকেটে আছে, কিন্তু দিলেন কোনটা? 10 টাকা। অথচ আল্লাহর কোরআন বলতেছে যেটা সবচাইতে বেশি মহব্বত করো সেটা দান করো। এটা আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটাকে মহব্বত করো, তো 10 টাকার 500 টাকা কোনটার উপর মহব্বত বেশি? 500 টাকা, সেটা দিলেন না, দিলেন 10 টাকা। তার মানে কি হলো? দান হলো ঠিকই, কিন্তু মহব্বতের দান হলো না। মাগরিবের 3 রাকাত নামাজ, নবী বলেন আল্লাহ এই 3 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআনের মধ্যে একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, একজন নবীর কথা বলা হয়েছে। সেই নবী হলো ইয়াকুব নবী। ধরে কোন নবী? ইয়াকুব নবী। সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা একটা বিষয় জানলে খুব খুশি হবেন, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে একজন নবী বিয়ে করছেন মাত্র একটা। কয়টা? আর একজন নবী এখনো বিয়ে করেননি। আর এছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কমপক্ষে 2টা, কমপক্ষে 2টা, বেশি তো করছি। সুলাইমান নবী কত বিয়ে করছে তার হিসেবই নেই, বুঝতেছেন না? আর আমাদের নবী বিয়ে করছে 11টা। কয়টা? 11টা। আর শুধুমাত্র আদম আলাইহিস সালাম বিয়ে করছে একটা। কয়টা? একটা বিয়ে করছে। আর ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত বিবাহ করেনি। আর যত নবী তারা কমপক্ষে কয়টা করছে? কথা কয় না, 2টা। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের কথা কইছে, সেখানে আল্লাহ প্রথম বলেছেন মাসনা, মানে 2টা বিয়ে করো। কয়টা করো?
দুটা। আচ্ছা, আল্লাহ যে দুটা বিয়ার কথা প্রথমেই বললেন, কেন বললেন? কারণ দুই বিয়ার মজাই আলাদা। এক বিয়া যারা করছেন তারা কিন্তু মজা পাচ্ছেন না, তারা বিয়া করছেন এই আর কি, মজা নেই। হাসতেছেন কেন? আমরা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? আমি হয়তো পারি না দেখে একটা নিয়ে আসি, কিন্তু আল্লাহ যখন দুটার কথা কছে অবশ্যই মজা আছে। আল্লাহ বলেছেন সোলাসা, আরও যদি মজা লিবার চাও তো তিনটা করো। যেরকম কয়টা করো? এই কথা কর না কেন? আল্লাহ বলেছেন আরও যদি মজা লিবার চাও তো রুবা চারটা করো। আর যদি মজা না লেও তাহলে একটা লিয়েই থাকো। কয়টা লিয়ে থাকো? এক বউ যদি রাগ করে আপনার করার কিছু আছে? আর এক বউ রাগ করলে আপনি যদি বলেন থাক আমি গেলাম ওনার কাছে, তখন দৌড়ে এসে পাঁচ ধরে বলবো যাই না, আমার রাগ শেষ। কয় টাকা? 1000 টাকা আল্লাহর এক বান্দা করছে দান। আল্লাহ বান্দার দানকে কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। যেই নবীর কথা, যে নবীর মাধ্যমে আমরা মাগরিবের নামাজ পেয়েছি, এই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। কয়টা? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ দিছে, আর এক বইয়ের থেকে পেট থেকে মাত্র 2টা দিছে। সর্বসাকুল্যে 12। সর্বসাকুল্যে কত? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, 10টা। আর এক বিবির পেট থেকে দিছে 2টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা বইয়ের 12টা সন্তান হলো, কিন্তু 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা কেন এত ভালো? যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন আর ইউসুফ। এই 2টা খুবই ভালো, আর বাকি যে 10টা, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা খারাপ, 2টা ভালো কেন? আল্লাহ বলতেছেন, ইয়াকুব তুমি টেনশন করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কার কারণে? আপনার ছেলে যদি খারাপ হয় তাহলে আপনি বুঝবেন এটা আপনার কারণে হয়নি, এটা কার কারণে হচ্ছে? মায়ের কারণে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। একজন ঠিক করলো, আর মা দেখে ওনারা জানে না। আপনারা জানেন না? বিয়ে করেনি, যারা বিয়ে করছেন তারা তো জানেন। তখন রেড সিগন্যাল দেয়, রেড সিগন্যাল বোঝেন না? তখনই বুঝবেন আপনার বইয়ের মাসিক হচ্ছে। কিন্তু যখন সন্তান পেটে আসে এই মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মাসিক যখন হবে তখন রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে, কোনো ইবাদত করা যাবে না। এই জন্যে সন্তান যেই পেটে আসে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়। কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের কমতি হবে না, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চারও আল্লাহ সম্পর্ক করে দেয়। যখন সুবহানাল্লাহ। এখন পেটত নিয়ে মা নামাজ পড়তেছে, আপনারা বলেন তো, মা যখন রুকু সেজদা করে তখন পেটের বাচ্চা কি ঝাঁকি পায় না? ঝাঁকি পায় না? সন্তান যখন বড় হয়, একটু বড় হলো 3 মাস 4 মাস, রুকুর থেকে সেজদা দিলে পেটের বাচ্চা কিন্তু দমন খায়। তখন ফেরেশতাকে আল্লাহ, তোমার বান্দি নামাজ পড়ে আর পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। মা যদি ভালো হয় পেটের বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হয়। ইমাম গাজ্জালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবন পড়ে দেখবেন, তার মা ভালো ছিল, সেদিন পেটের বাচ্চাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মা নিয়ে বহু ওয়াজ আছে। আমি মাগরিবের 3 রাকাত এই নামাজের কথা বলবো বলে এত ওয়াজ করা গেল না। এখন এই 10টা সন্তান রক্তমাখা জামানিয়া ইয়াকুব নবীর সামনে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা নিয়ে আইছি। আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা নিয়ে আইছি। কি নিয়ে আইছি? আপনারা বলেন তো এই কথাটা কেমন? হ্যাঁ, আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা নিয়ে আইছি। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতত দিয়ে দেখে জামার কোনো জায়গা ছেড়েনি, ফাটেনি, কিছুই হয়নি। তাহলে যদি বাঘ ইউসুফকে ধরতো মনে করেন, তাহলে আগে কি জামা খুলে ধরছে না জামার উপরে ধরছে? তো জামার উপরে ধরছে, জামার কিছু হয়নি।
ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা ষড়যন্ত্র। ধরে কোন এটা কি? আজকেও বাংলাদেশে আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটাকে আপনারা বুঝতে পারতেছেন না? ধরে কোন বুঝবার পারতেছেন না? ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন এই মুহূর্তে ষড়যন্ত্র জানার পরেও মুখ খোলা যাবে না, কারণ মুখ খুললে ইউসুফ যে অবস্থায় আছে সে অবস্থার চাইতে আরো বেশি খারাপ হবে। ইয়াকুব আলাইহিস সালাম জামা নিয়ে অন্দর মহলে গেলেন, রক্তমাখা জামা হাতের মধ্যে নিয়ে দোয়া করে বললেন, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন তুমি তারে কুদরত দিয়ে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এই শোনেন, এই বাবার দোয়া সন্তানের জন্য যে কবুল হয়, এটা খালি ইয়াকুব বাবা না, সব বাবা। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন। কিন্তু দয়াল বাবার দরবারে যতই দোয়া চান, ওই দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। আমাদের কাছে আমাদের জন্ম দেওয়া বাবা বড় না দয়াল বাবা বড়? কোন বাবা? জন্ম দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানান, অবিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব কর্তব্য হলো, 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো কি? তোমার বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। কোনো সন্তান বাপ মার মুখের দিকে যদি একবার মহব্বতের নজর দেয়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। আপনার কাছে বাবা বড় না আব্বা বড়? কোন দিকে থেকে আছে? এই শোনেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেখানে বাপ মার কথা বলছে। চিন্তা করে দেখেন, চিন্তা করতে হবে বাপ মার দাম সন্তানের কাছে কত বেশি। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন সেই বাবার দোয়া আল্লাহ কবুল করলেন। বণিকেরা ব্যবসার কাছে যাচ্ছেন, রাস্তার মধ্যে পিপাসা লাগছে। এখন পানির খোঁজ করতে গিয়ে দেখে কূপের মধ্যে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়। এমনভাবে কূপের মধ্যে ফেলে দিছে, নিজের ইচ্ছায় জীবনে কূপ থেকে উঠতে পারবে না। এখন বণিকেরা পানি পান না করে ওই ফুটফুটা চাঁদের মতো সুন্দর বাচ্চাকে উঠানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে কূপের উপর উঠানোর পরে সমস্ত বণিকেরা ভিড় করতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই একটা সন্তানকে যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। সবাই চিল্লায় বলে, টুকরা টুকরা করে নিলে তো কোনো লাভ হবে না। বণিকের সর্দার বলে, তাহলে চিন্তা করো, টুকরা টুকরা করে নিয়ে যদি লাভ না হয়, একে আমরা বাজারে বিক্রি করব। বিক্রি করার পরে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। ওই বাজারে 2 জন মানুষ ঘুরতেছে, একটা হলো আজিজ মিসর আর একটা হলো জোলাইখা। একজনের নাম হলো জোলাইখা, জোলাইখার নাম কি? আর আজিজ মিসর। এরা সম্পর্কে হলো স্বামী স্ত্রী। জোলাইখার সামনে সামনে আর আজিজ মিসর পেছনে পেছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ সামনে আর পুরুষ মানুষ পিছনে কখন যায়? যখন পুরুষ মানুষ দুর্বল হবে তখন মেয়েদেরকে সামনে দিয়ে পুরুষেরা পিছনে দাঁড়াবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন? কেমন? কয়েকদিন আগে এক উপজেলার ভাইস চেয়ারম্যান, একটা মেয়ে মানুষ, তার স্বামী আমাকে বলতে, হুজুর আমার বউ তো চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনি একটু দোয়া করেন। চিন্তা করেন, মেয়ে মানুষ মেম্বার হচ্ছে 3 ওয়ার্ডের, তো ভাইস চেয়ারম্যান পায়, আমাকে ভাইস চেয়ারম্যান। তো মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান হবে, আর স্বামী আমার কাছে দোয়া চায়। কি দোয়া করি? আমি চিন্তা করলাম, এটি বাংলায় দোয়া করলে তুমি বুঝবার পারবি, কারণ বাংলা তো সবাই বোঝাই। বললাম, ভাই আমি তোমার বইয়ের জন্য দোয়া করবো, তুমি হাত তুলে খেলে আমিন আমিন করো, যেটা আমি থামবো তুমি কো আমিন। আমরা 2 জন হাত তুলে দোয়া করতেছি, হালাকাতে রাজুল হিনা আতাতিন নিসা, আমিন। মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরানা রাজুল মিনান নিসাই রাহুল বুখারী কিতাবুল ফিতান, ওই আমিন এন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিছু দূর যাওয়ার পরে হুজুর আপনি আরবিতে দোয়া করলেন, আমি কিছুই বুঝতে পারলাম না, খেলে আমিন আমিন কইলাম, আপনি কি কইলেন? এখন বর্তমান মেয়ে মানুষ মেম্বরে দাঁড়াইছে, একটা মৌলবীর জন্য যদ্দূর দোয়া করা যায় আমি তদ্দূর করছি। আমি বললাম, আর বাংলা কি? আর বাংলা হলো, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন স্বামী রিজার্ভ থেকে বউ মেম্বরও দান করে দিবে, তখনই পুরুষ মানুষ ধ্বংস হয়ে যাবে। এলাকাতে রাজুল হিনা আতাতিন নিসা, মরদ মানুষ তখনই ধ্বংস হবে যখন মেয়ে মানুষ চেয়ারম্যান বানাবে। আমি কি আমার কথা কইছি?
আমি নবীর হাদিসের কথা বলছি। পরকার হাদিস হলো মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন, আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি মনে করতেছেন বর্তমানে আমরা ভালো আছি? আমরা সবচাইতে বড় বিপদে আছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখার সামনে আদির পিছনে পিছনে, তার মানে বউয়ের সামনে দিয়ে স্বামী যদি পিছনে যায় বুঝতে হবে সেই স্বামীর মধ্যে দুর্বলতা আছে। আপনারা বউয়ের আগে যান না পিছনে যান? আগে যান। বউ দেখবেন ভ্যানিটি ব্যাগলে আগে যাচ্ছে, আর স্বামী বাচ্চা কুলত না, বাবু তো বাবু তো বাবু তো। এর সামনে কে যায়? কয় ম্যাডাম তুই কে? আমার মায়েদের বোনেদের বলতেছে, এবং আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন, জুলাইখা ইউসুফের কাছে এসে বলতেছে এত সুন্দর ফুটফুটে সন্তান, আমি সন্তান হিসাবে তাকে গ্রহণ করতে চাই। জুলাইখা যখন বলেছে এত সুন্দর ফুটফুটে সন্তান আমি সন্তান হিসাবে গ্রহণ করতে চাই, তারপরে আজিজ মিসর এসে দাঁড়াইছে। বণিকের সর্দার মুসকি মুসকি হাসতেছে। অন্য বণিকেরা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে 100 টাকার দাম 1000 টাকা হবে, কারণ মেয়ে মানুষ পছন্দ করা মানে লাভ বেশি। কথা বুঝতেছেন না? আজকে বউ নিয়ে যারা মার্কেট করতেছেন আপনারা কোন তো আপনারা ঠকতেছেন না জিততেছেন? যারা বউ নিয়ে যান, বউ একজন এটার দাম কত? দাম হবে 70, দাম চাবি 700। 300 টাকার শাড়ি 3000 টাকা চাবে, কত কম কবেন? খালি কয় ভাবি আপনি যদি এই শাড়ি পরেন, এই কাপড় আপনি পরেন, এটা শাবনুর ফেল, ঠিক আছে আপনি নেন 500 টাকা কম দেন। তখন বউ স্বামী কবি দেখো তুমি নিবেন 3000, আমার জন্য 500 টাকা কম চাল। স্বামী দাঁত কামার 3000 আর দাম হয় 300। আমি যেটা পছন্দ করি সেটা তো তোমার পছন্দ হবেই না। মেয়ে মানুষ যখনই কোনো জিনিস পছন্দ করবে সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে যাবে। ধরে দাম কি হবে? দাম বাইরে যাবে। এখন 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা চাইছে, এখন সেই টাকা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে জুলাইখা লালন পালন করতেছে। লালন পালন করতে গিয়ে ইউসুফ যখন সাবালক হয়ে গেছে, আপনারা বলেন তো একটা পুরুষ মানুষ যখন সাবালক হয়, না বালক থেকে সাবালক, তখন তার চেহারার মধ্যে কিছু জিনিস ফুটে ওঠে না? আপনারা কোন তো বাহিরে, আমি ভিতরের কথা বলবো না, বাইরের কি জিনিস দেখলে পুরুষ মানুষ বোঝা যাবে? হ্যাঁ, দাড়ি মোছ, এটা মানে বাহিরে দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি কেউ গোপন করে, অর্থাৎ উঠপারি দেয় না, মানে উঠতেই দাড়িও চাষে মোছও চাষে, মানে দুটো চাষে ওই সবসময় খালি না বালক হয়ে থাকবার চাই। তোর এখন কি বালক বোঝেন না? দাড়ি মোছ যান নাই তাই কি না বালক, উনি এটা উঠপারি দেয় না, উঠতেই চাষে। তো একজন বউ বলতেছে স্বামী গো একটা খেলা দেখতে হয়। বলে কি খেলা? বলে ড্রেসিং টেবিলের সামনে আসেন। তো স্বামী ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতে দেখেন আপনার মুখের সাইজও যা, আমার মুখের সাইজও তাই। আহ কি সুন্দর মুখ আপনার, দাড়ি নাই মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী গাই পাগলি, মেয়ে মানুষের কোন দাড়ি মোছ হয়? বউ গাই পাগলা, মরদ মানুষ কোন দাড়ি মোছ ছাড়া থাকে? হে মরদ, তুমি একটা মরদ মানুষ, তোমার চিহ্ন তুমি থো না কেন? মেয়ে মানুষের মতো সবসময়। আমার এলাকার এখানে 55 বছরের দাড়ি মোছ হয়নি। ওই মাঝে মধ্যে আমার কয় হুজুর আল্লাহ আমার সাথে শত্রুতা করছে। আমি কেন? কয় আমার দাড়ি মোছ কিছু ওঠেনি হুজুর, সবাই না বালক হয়। আরে পাগলা, তোর ওঠিনি দেখে তুই এর গুরুত্ব বুঝতেছিস, যাদের উঠেছে তারা গুরুত্ব দেয় না। ধরে কোন কথা ঠিক? সারা জীবন না বালক। কত লোকের কপালত ভাঁজ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত নাই, মুখের মধ্যে দাঁত নাই, কপালত ভাঁজ পড়ছে, তারপরে সেলুনের যায় কয় চাষে দে চাষে দে। এক সেলুন এলাকায় হুজুর এখানে গোস্ত ভাঁজ পড়ে গেছে হুজুর, চাষের গেলে যদি চামড়া কাটে, আমি তাহলে একটা প্লাস রাখবি, প্লাস এরকম জায়গা ওর মুখে একে চামড়া ভাঁজ পড়ে গেছে, প্লাস দিয়ে চামড়া ধরবি, তারপরে খেমে দিবি। আল্লাহকে আক্কেল নাই। এরকম কিছু লোক আছে না নাই? আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার চেহারা কত সুন্দর হবে। আপনি যখন দাঁড়িয়ে রাখবেন দুনিয়ার নানা অন্যায় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি মুখে দাঁড়িয়ে রেখে কোনো বেগানা নারীর দিকে তাকাবার পারবেন না। তাকাবার গেলে আপনার দাড়ি আপনার চোখের মধ্যে শরম ঢুকাইয়া দিবে। ধরে গান কথা ঠিক না? সবচাইতে বড় পাওয়া হচ্ছে দাড়িওয়ালা মানুষকে সবাই চাচা কয়। আপনি কোন তো চাচা, এটা সম্মান না? দাড়িওয়ালাকে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, কলজা ভরে যায়, আয় আয় কলজা ভরে যায়। এই জন্যে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে পুরুষত্ব বালকত্ব ফুটে উঠেছে।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার ভিতরে খান্নাস ঢুকে ইউসুফকে এভাবে হাত দিয়ে স্পর্শ করেছে। কুল্লু নবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জুলাইখা হাত দিছে গায়ে, সঙ্গে সঙ্গে একটা তাপ লাগছে। নবী বুঝবার পারছে এই তাপটা হলো অন্যায়, জায়েজ নাই, জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলতেছে একজন বেগানা নারী, একজন পুরুষকে এইভাবে স্পর্শ করা জায়েজ নাই। জুলাইখা মনে মনে কয়, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করে তুলতে হবে। সমস্ত দরজা বন্ধ করে অন্দর মহলে গিয়ে ইউসুফ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই। ইউসুফ নবী বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জোরে বলেন কাকে? দরজা সব বন্ধ, সব বন্ধ। জুলাইখা বলে, ইউসুফ সব তাকায় দেখো বন্ধ করা। এই বন্ধ অবস্থায় আমরা যদি কোনো অন্যায় করি দুনিয়ার কে দেখতে পাবে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারলে কে দেখতে পাবে? এই ধরে কোন দরজা জানলা বন্ধ করে খালি মুড়ি কাটতেছে আর সিল মারতেছে, কাটতেছে আর সিল মারতেছে, এরকম নাই? সকালে সে গল্প মারতেছে, আমি একলা 100টা মারছি রে, কেউ দেখেনি। না না, দরজা জানলা বন্ধ করলে কে দেখবে? আপনারা বলেন তো, আপনার দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? ওরা কি ঘুমাচ্ছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সেদিন নারায়ণগঞ্জে ভোট হলো, এক মেয়ে মানুষ বলতেছে পাকশিক করে যায় দেখে আমার ভোট দিছে। ওই পাকশিক করে ভোট দিল, যায় দেখে অর্ডার দেওয়াই শেষ। আপনারা বলেন তো, আমার ভোট যদি কেউ অন্য দেয়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তাহলে সে যত হজ করুক, নামাজ পড়ুক, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ অন্যের ভোট আপনি দেওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাগান দরজা জানলা বন্ধ করলে কেউ না দেখলেও কে দেখে? যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করে আল্লাহকে। এই বলে ইউসুফ নবী যখন দৌড় দিবার চায়, জুলাইখা বলে দৌড়ে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেক দরজায় তালা মারছি, চাবি আছে আমার হাতে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি কেউ যখন ভরসা করে আমার আল্লাহ তখন যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত দরজা খুলে গেছে, চাবি লাগে না। শেষ দরজায় যেই মাত্র ইউসুফ, এমন সময় জুলাইখা দেখতেছে এত কিছু করার পরে আটকানো গেল না। রাগিনী বাগিনী হয়ে পিছনের কাপড় খামছে ধরছে, ভয় পিছনের কাপড় খামছে ধরছে। ইউসুফ চিন্তা করে, যতই কাপড় খামছে ধরো, আমার ইমান বাঁচাতে হবে। ইমান বাঁচানোর জন্যে আল্লাহর ভয় ইউসুফ যখন পালায় যায়, এমন সময় জুলাইখা সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সর্বপ্রথম মেয়েরা একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের কেস হয়, মৌলানাদের বিরুদ্ধে হবে না? মামুনুল হক সাহেব বউ নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল? কথা কয় না, কি নিয়ে গেছিল? বউ। একজন সাংবাদিক কয়, বউ যে আপনার, তার কাবিন আছে, তার কাগজ আছে? সালার চাপাত খালি জুতার বাড়ি। বউ নিয়ে ঘুরতে আবার কাবিন নিয়ে ঘোরা লাগবে? চিন্তা করছেন? একজন আলেমের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস আমাদের বাংলাদেশে আছে না নাই? পরিমনির বিয়ে হয়নি, পেটের মধ্যে বাচ্চা, একটা কেসও হয়নি, আর বউ নিয়ে গেছে কেস। হায় হায় রে, কোন দেশ আমরা বাস করি? সর্বপ্রথম জুলাইখা ইউসুফ নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সমস্ত বিচারক বলতেছে বিচার হবে, বিচার হবে, তদন্ত ছাড়াই। জোরে কোন কি ছাড়া? তদন্ত ছাড়াই বিচার হবে। বিচার করতে গেছে, ছোট্ট বাচ্চা বলতেছে খালি অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করেন। তদন্ত করে দেখেন তো জামার আগে ছেঁড়া না পিছনে ছেঁড়া। কারণ ইউসুফ যদি জুলাইখাকে জোর করে নারী নির্যাতন করতে চায়, জুলাইখা বাঁচার জন্য ইউসুফ নবীর সামনের জামা ছেড়ে দিতে। জুলাইখা ঠিক কিনা? আপনার তদন্ত করে দেখেন, তাকে ছোট বাচ্চা, মায়ের দুধ খায়, কথা বলতে পারে না, সেই বাচ্চা দেখেন জামার পিছন দিকে যদি ছেঁড়া হয়, তাহলে ইউসুফ নবীর কোনো দোষ না, দোষ হলো জুলাইখা। তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই, জামার পিছনে ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না।
আমরা চাপে পড়েছি। আজও প্রত্যেকটা বিচারক জানে আলেমেরা নির্দোষী, যেরকম কথা ঠিক ঠিক, কিন্তু জবান খুলবার পারতেছে না, চাপত আছে, যেরকম কাত আছে চাপত। পরিমণিক রিমান্ডে দিয়ে দুই বিচারক বলতেছে, মা আমরা ভুল করছি মা। পরিমণি মদের হান্ডারে ধরা পড়লো, তাক রিমান্ডে দিয়ে ওরা ভুল স্বীকার করলো, আর আলেমদেরকে মাসের পর মাস রিমান্ড দিচ্ছে, যেরকম কথা ঠিক ঠিক। সমস্ত বিচারক মনে মনে বলে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। জুলাইখার স্বামী আজিজ মিশর বলতেছে, রে বিচারকেরা, কে দোষী কে নির্দোষী তোমরা কি বলবো না? সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এসকে সিনহার মতো একটা বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। ওরা জানে নির্দোষী, তারপরও সিনহা বাবুর মতন 11 বছর জেল হচ্ছে। এখন কয় বছর? এটা কোন দেশ রে? প্রধান বিচারপতিরা আবার জেল হয়। এখন ওই মাথাতেরা বলতেছে ইউসুফ তুমি দোষী। যেই বলছে দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখটা পানি পড়তেছে, আর একটা গান গুনগুন করে বলে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ তোকে বিনা দোষে দোষী করে জেলখানা দিছে, তোর দাম বাড়বি রে, তোর দাম বাড়বে রে। নারী নির্যাতন করে, মানুষ খুন করে যারা জেলত যায়, জেলের মধ্যে গেলে তাদের সুনাম কমে যায়, জনগণের মধ্যে ফেলে দিলে জনগণ তাকে পিটাই মারে, জনগণের কথা ঠিক করে। আজকে যায় যে সমস্ত আলেমদেরকে নারী নির্যাতন অপকর্ম করার কারণে জেলত দিছে, ওরা বের হয়ে আসলে এদের সুনাম বাড়বে না কমবে? আগে যদি হচ্ছিল 10,000, এখন ওই হুজুর ময়দান আসে 1 লাখ হবে, যার হচ্ছিল 1 লাখ তার হবে 10 লাখ, যার হচ্ছিল 10 লাখ তার 1 কোটি হবে। তার মানে জেলের মধ্যে যত থাকবে বিনা দোষী, আল্লাহ ততই সম্মান বাড়ায় দিবে। ইউসুফ নবী জেলের মধ্যে গেলেন, আল্লাহ সম্মান বাড়ায় দিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানালো, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল। এমন সময় ওই 10 জন, যে 10 জন ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিছিল, মনে আছে না ভুলে গেছেন? ওই 10 জন সামনে গিয়ে বলতে, যাবো না, আমাদের বাড়ি হলো কিনান দেশে, আমরা ইয়াকুব নবীর সন্তান, ক্ষুধার অভাবে আপনার কাছে একটু সাহায্য চাই, মেহেরবানি করে আপনি একটু সাহায্য করবেন। মেহেরবানি করে একটু সাহায্য করবেন। এখন চিন্তা করেন, সাহায্য কি করবেন? সাহায্য। ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে যে এরাই 10 জন, এরাই 10 জন আমাকে কুয়ার মধ্যে ফেলে দিছিল। যেরকম ঠিক কি না? আপনি কি মনে করতেছেন? মন বলতেছে এখন তো আমার ক্ষমতা আছে, সেই দিন আমি কত কান্নাকারি করছিলাম, এরা তারপরে হাত পাও বান্ধা কূপের মধ্যে ফেলে দিছে, আজকে এরাই 10 জন, আমি মরমা দিয়া জেলের মধ্যে দিই। কিন্তু ইমান বলতেছে দরকার নেই, দরকার নাই, 40 বছর আগেকার ঘটনা মাফ করে দে, মাফ করে দে। এরা যদি ফেলা না দিত আজকে তুই এই পজিশনে আসতে পারতি না, তার করে ফেলা দেওয়া লাভই হয়েছে, ঠিক না? আজকে 42-45 বছর পরে যুদ্ধ অপরাধীর শাস্তি হলো, যেরকম কথা ঠিক কিনা? মাফ করার কথা আছে না নাই? মক্কা বিজয় হওয়ার পরে যখন ওমর ফারুক বলেন আবু সুফিয়ান, তারপর আরও যারা আছে, আবু জাহেলের বেটা ইকরামা, হিন্দা, এরকম সাইজ করো, আল্লাহ নবী বলেন মাফ করে দেব, মাফ করে দিলাম, কারণ ইসলাম মাফ করাকে পছন্দ করে, যেরকম কথা ঠিক কিনা? একবার ইউসুফ নবীর যখন মিলন হয় তখন আল্লাহ তারা শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে, সেই নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসাবে আমাদের জন্য কবুল করেছেন। এই নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে এমন সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। এশার 4 রাকাত নামাজ বর্তমানে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আল্লাহ তাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবে, তখন ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে আল্লাহ দান করেছে। এই নামাজ আদায় করলে ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাদেরকে নিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করেছি, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই বেজগাতি বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়।
আল্লাহ এই মসজিদের জায়গা জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিকে আল্লাহ আপনি কবুল করেন। গোটা বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। আমার সঙ্গে অনেক আলেম ওলামা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ তাদেরকে শাফা দান করেন। গোটা বিশ্ব থেকে বিধি ব্যারামকে আল্লাহ আপনি দূর করে দেন। আমরা গরিব বাংলাদেশ, করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। মাবুদ মাওলা, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনে চাবেদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম